হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি ভালো আছো। তো গাইস, আমরা দুধ পুষি যে হাঁসের বাচ্চা পাবো, ভাবছিলাম যে 100 পাবো, পরে ছোট ভাই বললো যে 100 নিয়ে 50টা নিয়ে পরে আবার নিল। তো গাইস দেখো ঘরের অবস্থা, এদিকটা তো পুরো একবারে ময়লা হয়ে রয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবো। তারপরেও এখানেই থাকতে হবো রাত্রে, যেহেতু হাঁসের বাচ্চা রাত্রেও সমস্যা হয়। আর কারেন্টের লাইন আনতে হবো। কারেন্টের লাইন একবার আনা হয়েছিল, আগে একবার হাঁসের বাচ্চা পালছিলাম যে তখন। তো গাছ মোটামুটি অনেক কাজ কাম আছে। তো সকাল হয়েছে এখন কয়টা 7টার মতো বাজে। চলো মোটামুটি কাজ কাম শুরু করি, দেখি কতটুকু করতে পারি। আজকে বৃহস্পতিবার, কালকে আসবে, কালকে শুক্রবার। তো ভাই তোমাদের একটা জিনিস দেখায়, দেখো কতগুলো মাছি মরে রয়েছে। এসে একটা ওষুধ আছে কোম্পানির, ওটা নিয়ে আসছিলাম, তারপর দেওয়ার পরে সব মাছি মরে গেছে। হ্যাঁ, দেরো দেরো ও এটা মরে রয়েছে না সব, ইয়া খুদ্দা বানের মধ্যে আছে। বেশ ভালো কাজ করে ওষুধ। ওষুধের ধরো তোমাদের প্যাকেট দেখাই দিই, যেটা নো ক্রস, ভালোই কাজ করে। মাছি আর তেলা পোকার বেশি কাজ করে। এদিক দিয়ে তো দেওয়া দরকার, বাট দেওয়ার পরে কি এগুলো খাওয়ার পরে কি মানে কি বলে, হাঁস মুরগি কি মারা যাওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা থাক, এদিক দিয়ে দেওয়া দরকার নেই। খাদ্য দেই না, আমি অনেকদিন পরে খাদ্য দিলাম। খাদ্য তারাই দেয় বেশি। মাছ মোটামুটি ভালোই বড় হয়েছে না? তেলাপিয়া বাংলা মাছও তো আছে এখনো। তেলাপিয়া বাংলা মাছ এখন বড় না, ওগুলো ছোট এখনো। পরে যাবো পরে নিচ গাছ ছুঁয়ে দেবো, দেখে এখন নিচে পরে যাবো। মোবাইল থো। বাড়িতে মানুষ নাই, কিচ্ছু নাই। হাঁস ছয়টা হাঁস তোলা হয়েছে, 6টা হাঁস তুললে তারপর খাদ্য দেওয়া হয়েছে। এখন পিচ্ছি পিচ্ছি হাঁস আছে, এদেরকে কি বলে, এদের কি কয় চীন হাঁস না? খাওয়া মুহুত। এখন কি ভিডিও চলতেছে? তাহলে গাইস, গুড মর্নিং, কি অবস্থা তোমাদের? আশা করি ভালোই আছো। তো গাইস এখন সকাল 5টা 16 বাজতেছে। আমার আরো আগে ওঠার দরকার ছিল, বাট আমি তেমন খোঁজ পাইনি। মানে তোমার পুকুরে বকে সব মাছ খেয়াল দেব। তোমরা তো যারা রেগুলার ভিডিও দেখো তারা হয়তো জানো। আরে বাইদে অবস্থা, দেখো এখানে বক একটা বসে রয়েছে। ওই যে দেখো পুকুরে বক মোটামুটি, ওই যে একটা ওইখানে বসে রয়েছে। মোটামুটি আছে গাইস, চলো এদেরকে তাড়ানো যাক। তো গাইস আমরা আসার পরে গাইস আমার বুঝলাম না, হঠাৎ করে আমার মাইকে জানি কি হয়ে গেছে। আমি তোমার ভিডিও একটা করছি 8 মিনিটের, বাট ওটার ভয়েস ঠিকঠাক মতো যায় না। এখন ঠিকঠাক মতো যাইতেছে নাকি তাও জানি না, বুঝলাম না ভাই। আমার সাথে খালি উল্টাপাল্টাই হইতেছে। আচ্ছা যাই হোক, তো গাইস আমরা জানি তো বগা তাড়ানোর জন্য আসছিলাম। তোমার মোটামুটি এখন বগা নাই। তো ভাই চলো দেখি, এখানে একটা ওরে রে গাছ, এটা কি বানাইছে ভাই? দেখো এটা এত বড় যদি হয়, আমি এটা মারতে গেলে এখানে লাগিয়ে আর এইদিকে যায়। দেখো ছাতা গাছ, এগুলো বানাইতে হয় তোমার আরো ছোট করে, মানে এরকম হয়ে থাকবো। আর তারপরে তো গুলাল এত বড় গুলাল যদি থাকে গাছ, একটা দিয়ে 3টা বানানো যাবে। আচ্ছা যাই হোক গাছ, এখন তোমার হয়তো 5টা কত বাজে, 25-30-এর মতো বাজে। আমি গাছ 5টা 11 অ্যালার্ম দিয়ে রাখছিলাম, উঠছি। ওইটা আইসা তো দেখলাই তেমন পাখি ছিল মোটামুটি 5-6টা ছিল আর কি। বাট প্রথম যখন আমরা বাটুল না মারতাম তখন অনেক পাখি থাকতো। এখন পাখি কমে গেছে গা। মানে পাখির মনে একটা ভয় এসে পড়ছে যে ওইখানে যাওয়া যাবে না, ওইখানে বাটুল মারে। আচ্ছা গাছ, যাই হোক মোটামুটি আমরা পাখি তাড়ানোর জন্য আসছিলাম, মোটামুটি তাড়াইছি। আর বেশিক্ষণ অপেক্ষা না করে চলবো, কিছুক্ষণ দাঁড়াবো, কারণ পাখিদের ডিনারের সময় এখন পর্যন্ত আছে। অনেক পাখি আলসা আছে না, যেগুলো আলসা এখনো উঠে নাই, তারা একটু পরে উঠবো, উঠে আসবো এখানে। আইসা দেখবো কেউ নাই, পরে মাছ খাওয়া শুরু করবো। আর বাট আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে আমার দেখা দূর দূরান্ত থেকে উইরা চলে যাবো। তো ওই দেখো কত সুন্দর একটা পাখি, ছোট পাখি। ও গাইস, ক্যামেরা তো এদিকে দাও, তোমরা হয়তো দেখতেছো না। বুলবুল কি করে রে ভাই, আই ডোন্ট নো। আচ্ছা গাইস, যাই হোক, এ রে রে, এই
ডাহুক গাইস, ডাহুক পাখি উড়ে গেল। তো ওই আগে তোমার উঠতাম সকালে, এখন হয়তো সকালে ওঠা হয় না। ভালো অনেকদিন পরে সকালে উঠলাম, আগে তোমার এরকম সময় আমি উঠে পড়তাম। ওইখানে একটা পাখি আছে, বুলবুলি পাখি না কি করে গাইস। আগে আমি সকালে উঠতাম 5:30 6টা এরকম, বাট এখন আর ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, 8টা 9টা বাজে যায়। বদ অভ্যাস হয়ে গেছে, বাট আমি চেষ্টা করবো আবারও সকালে উঠে পড়ার জন্য। এই যে আজকে উঠে পড়ছি, ভালো লাগতেছে, মোটামুটি ভালো লাগতেছে গাইস। সকালে পরিবেশ অনেক সুন্দর থাকে। আচ্ছা যাই হোক গাইস, এখন আর কিছুক্ষণ অপেক্ষা করবো, 10 15 মিনিট পরে দেখি পাখি আরও আসে নাকি। তো গাইস দেখা হচ্ছে আবার একটু পরে। গাইস এখন সময় 6টা। তো গাইস দেখো কত সুন্দর মাছ, তেলাপিয়া মাছ বাইসা বাইসা এরা পানির মধ্যে চিল করতেছে, কত সুন্দর। আচ্ছা গাইস এখন আর পাখিটাকে বেশি আসবো না হয়তো। ওই যে দেখো আমাদের স্ট্যান্ড। আচ্ছা guys, চলো এখন বাড়িতে চলে যাই। হ্যালো গাইস, গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো। তো গাইস আজকেও ওইটা পড়ছি সকালে বগা তাড়ানোর জন্য। তো গাইস আমি কালকে কিছু হাঁসের বাচ্চা নিয়ে আসছি, দেখো এখানে কথা ছিল 50টা নিয়ে আসবো, পরে তোমার 25টা নিয়ে আসছি। কারণ 50টা বেশি হয়ে যায়, 25টা পালি আপাতত, পরে আবার নিয়ে আসবো নি। গাইস এরা এত সকালে উঠে পড়ছে। 5টা বাজে এখন, বুঝলাম না, হয়তো কালকে নিয়ে আসছি মানে খাবার দিতে পারি না বেশি, খাবারের কারণে উঠে উঠছে নাকি না খাওয়ার কারণে। আচ্ছা গাইস, ওই যে দেখো বক, এই যে দেখো, ওই যে 1টা 2টা 3টা গাইস, প্রচুর প্রচুর না ভাই, 5 6টা, তো মোটামুটি ভালোই অনেকগুলো আসছে। এই যে দেখো ভাই, কুন্দে কুন্দে পড়েছে, আমার দেখে বেড়ে যাইতেছে গা। আচ্ছা guys, আমরা বাটল নিয়ে আসছি, চলো গাইস বাটল মারি। বাট আজকে কেন জানি ঘুমে ধরতেছে, মানে উঠতেই মন চাইছিল না, আলসেমি লাগছিল। তো গাইস এখন তো মন পাখি টাকি নাই, বকা বকা নাই, বৈশা রয়েছে। এখন বাড়িতে চলে যাবো। আর গাইস হাঁসের বাচ্চা নিয়ে আসছি, ওদেরকে একটু খাবার দিতে হবে। গাইস খাবার বলতে গেলে আমার খাদ্য দিতে বলছিল, খাদ্য তো আমি নিয়ে আসি না। এখন তোমার করতে হবো, খুদ আছে না, খুদ জাল করে রানতে হবো, তারপরে খুদ দিয়ে রাখতে হবো। কালকে তোমার আনছি, তোমার ওগুলা খাইতেই চায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে তো, এই জন্য। আচ্ছা গাইস দেখি। তো গাইস দেখো এখানে কি বসে রয়েছে, আমি এখানে বসে রয়েছি, আমার দেখে না, এটা যে এসে এখানে বসে রয়েছে। গাইস এটা একটা বাটুল মারলে কেমন হয়, দেখছো গাইস তোমরা হয়তো। এই চলে গেছে। তো গাইস দেখো, হাঁসের বাচ্চার জন্য ঘর বানিয়ে দিয়েছি মসুর দেওয়া, যাতে করে বাইরে কোনো কাউ কাউ না করে। সাদা বাতি খাবেন, ভালো হয়েছে। তাও যাও রান্দা ই খুদ দেওয়া ই রান্দা থুয়ে দিছি।